দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আছি রাজধানীর পান্থপথে আর যাব আজকে ঢাকা থেকে কক্সবাজারে শ্যামলী পরিবহনের যে বাস, শ্যামলী পরিবহনের বহরে থাকা এই যে স্লিপার বাস, যেটি হিনো RM2 যে বাস, বেশ প্রায় বছরখানেকের বেশি সময় আগে এই বাসটি নেমেছে। সেই বাসই আছে আজকে আমার যাত্রা সঙ্গী ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। রোজার সময় যাচ্ছে কক্সবাজারে, বাজার একদম ফাঁকা, তো যাত্রী নেই বললে চলে, ফলে বাসের সংখ্যাও কম। পান্থপথে এই হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের, এখান থেকে মাত্র 1300 টাকায় আমি টিকিট নিয়েছি শ্যামলী পরিবহনের এই স্লিপার বাসে। মাত্র 1300 টাকায় আমি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার, যেটা আসলে অসম্ভব, কিন্তু সেই অসম্ভবটা সম্ভব হয়েছে কারণ যাত্রী চাপ খুবই কম, যাত্রী নেই বললেই চলে, যার কারণে একেবারে লো বাজেটে টিকিটটি আমি পেয়েছি। মোটামুটি 18-20 রোজা পর্যন্ত যারা ভ্রমণ করবেন শ্যামলীর সহ অন্যান্য বাসে, সব বাসে কিন্তু যাত্রী যেমন কম, তেমনি আপনারা খুব কম ভাড়ায় এই বাসে যেতে পারবেন। এবং এই বাসটার কন্ডিশনও খুব একটা খারাপ না। হিনো RM2 বাস, RM2 বাস হিসেবে কিন্তু কন্ডিশন খুবই ভালো। এই হচ্ছে বাস। আমি বাসের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। আমি একটু ভেতরটা দেখাই আপনাদের। এটা হচ্ছে RM2 ড্রাইভিং কেবিন। সামনের স্পেসটা অনেক বড় আর গাড়িওয়াল অনেক লম্বা। আর এটা হচ্ছে ভেতর, এক পাশে ডাবল কেবিন আর এক পাশে হচ্ছে সিঙ্গেল কেবিন। এবং এসিও কিন্তু বেশ ভালো, ঠান্ডা। কেবিনগুলো খুব একটা খারাপ না, ভালো বড় কেবিন এবং অনেক লম্বা কেবিন দেখতে পাচ্ছেন আপনারা। ফ্ল্যাট বেড, কোল বালিশ আছে, ডাবল কেবিনে ডাবল বালিশ। সিঙ্গেল কেবিনের অবস্থা। ইঞ্জিন হচ্ছে বাসের পেছনে ইঞ্জিন হওয়ায় সামনে যারা ভ্রমণ করবে তাদের কিন্তু কেবিন হয়েছে একেবারে থাকবে না। আমি পেছনের দিকে যাই একটু। এখানে হচ্ছে ইঞ্জিন একদম পেছনের এখানটা ইঞ্জিন, এই কারণে একটু উঁচু এই জায়গাটা। এখন ভ্রমণ করলে আসলে বোঝা যাবে যে বাসের কন্ডিশনটা কেমন, কী অবস্থা, কতটা কমফোর্টেবল ভ্রমণ আসলে এই বাস উপভোগ করা যাবে। বাস যখন ছাড়বে আর একটু পরে বাস ছাড়বে, তখনই আসলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হওয়া যাবে। প্রেজেন্টেড বাই পেট্রোনাস উরানিয়া। যে কোনো দুটি 11 লিটার, 16 লিটার ও 18 লিটারের পেলের সাথেই পাচ্ছেন একটি আকর্ষণীয় উইন্টার জ্যাকেট একদম ফ্রি। পাবেন 5 লিটারের কার্টনের সাথেও। আজই লুফে নিন আপনার জ্যাকেটটি। রাত 10টার সময় পান্থপথ থেকে আমাদের গাড়িটি ছাড়ছে। দর্শক 10:49 বাজে। আমরা এখন আছি আরামবাগে শ্যামলী পরিবহনের যে কাউন্টারের সামনে। 11টার দিকে বাস এখান থেকে ছাড়বে। 10টার সময় ছেড়েছিল পান্থপথ থেকে, রাস্তায় জ্যাম ছিল, সব মিলে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে আমাদের এখান পর্যন্ত আসতে। এখন দেখা যাক 11টার মধ্যে যদি ছেড়ে যায়, তাহলে এই বাসের কক্সবাজার ঢুকতে আশা করি 7টার মধ্যে, সকাল 7টার মধ্যেই বাস চলে যাবে কক্সবাজারে। আমাদের বাসটি কিন্তু ঢাকা থেকে বের হয়ে গেছে। এখন ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, সেই মহাসড়ক ধরে চলছে। আমি কেবিনের ভেতরে আছি, সিঙ্গেল কেবিন, নিচতলার একদম শেষ কেবিনের আগের কেবিন। এটা হচ্ছে সেই সিঙ্গেল কেবিনের যে সাইজ মোটামুটি বলা যায় পর্যাপ্ত। একজন কেবিনে ভ্রমণ করতে পারবেন শুয়ে এবং 5.5 ফুটের একটু বেশি। আমি বলা যায় যে আমি যত দেখতে পাচ্ছি যে 6 ফুটের একটা মানুষ এই কেবিনে খুব আরামে ভ্রমণ করতে পারবে। খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। কেবিনের সাইজ বুঝতে পারছেন সেটি। আর কেবিনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে সিঙ্গেল কেবিন, তারপরে কিন্তু কোল বালিশ আছে। আপনারা কোল বালিশ পাবেন সিঙ্গেল কেবিনে, ডাবল কেবিনে কিন্তু কোল বালিশ আছে। এটা
সহ যে এসি বাস, স্লিপার বাসগুলো কিন্তু কোলবালিশ থাকে না, যেটা আসলে এই বাসে শ্যামলীর RM2 এই বাসটিতে আপনারা পাবেন। এটা হচ্ছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। আর এই হচ্ছে এসি নব, এগুলো আপনারা অন অফ করতে পারেন আপনাদের মতো করে। আমি লাইটটা জ্বালাই ফ্লাশ, এবং এসি বেশ ভালো ঠান্ডা। এই এসি নব এখানে দুটি। আর ওখানে দেখতে পাচ্ছেন জুতা রাখার বক্স আছে। এই হচ্ছে অবস্থা। এবং RM2 অনেক পুরনো বাস, 2007-8 সালের দিকে বাসগুলো বাংলাদেশে আসে। এর শ্যামলীর বিজনেস ক্লাসের বাস ছিল, তারপরে এই বাসটাকে তারা স্লিপার বানায়, প্রায় 2 বছর হয়ে গেল। তো এই যে চলছে বাস, এই বাসের শেষ দিকে বলা যায়। আমি আছি চাকার উপরে, এবং ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের এখানে পেছনে ইঞ্জিন, সেই ইঞ্জিনে। তো এই বাসে আপনারা এখন যেটা একটু ইঞ্জিন যে নয়েজ, অরিজিনাল যে নয়েজ পেছনে, একদম পেছনে যদি ভ্রমণ করেন সেক্ষেত্রে নয়েজটা কেমন আসে সেটা আপনারা এখন একটু শুনতে পারেন। আমি যদি একটু বলি এখন যে কেবিনের যে নয়েজ, ইঞ্জিনের নয়েজ কিন্তু বেশ ভালো, এবং অনেক ভালো আপনারা নয়েজ পাবেন কেবিনে। তবে সাসপেনশন দুর্দান্ত এই বাসের। সাসপেনশন খুবই আরামদায়ক। এই যে বাস দুলছে, খুব সুন্দর দুলছে। আমি নিচতলায় শুয়ে আছি, এবং দারুণ ফিল কিন্তু আপনারা এই বাসে পাবেন, যেটা আসলে অন্য স্লিপার বাসে পাওয়াটা একটু কঠিন। RM2 দুলুনিটা আসলে অনেকেই জানেন, অনেকেই এই সম্পর্কে ধারণা আছে। তারা একটা দুর্দান্ত ফিল নিয়ে বাসে ভ্রমণ করতে পারবেন, এতটুকু বলতে পারি। যদিও ইঞ্জিন নয়েজ একটু বেশি আসবে, পুরাতন বাস, ইঞ্জিনের সাউন্ডও বেশি, সব মিলে এটা যদি আপনারা একটু মানিয়ে নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে এই বাসে কিন্তু বাস কাঁপে না। অশোক লেল্যান্ডের যে বাসগুলো আছে স্লিপার, যে বাসগুলোতে আসলে যদি কেউ আমরা শুয়ে থাকি, শুয়ে পড়লে কিন্তু দেখা যায় যে মাথা কাঁপে, একটা ঝিনঝিন একটা মাথার মধ্যে এরকম একটা ফিল হয়। কিন্তু এই বাসটাতে আসলে আমি সেরকম কোনো ফিল পাচ্ছি না। এটা হচ্ছে এই বাসের একটা অ্যাডভান্টেজ। সেই RM2 সহ লাক্সারি সেগমেন্টের যে বাস আছে, সেই বাসের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বলে আমার কাছে মনে হয় আর কি। তো এখন সামনে আমাদের বাস চলবে, 11টার সময় আরামবাগ থেকে বের হয়েছে। আশা করছি 7টার মধ্যে চলে যেতে পারবে এই বাস ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। এখন দেখা যাক কীভাবে গাড়ির চালক চালান, কতটা দৌড়াতে পারে এই বাস, সেটা একটু পর আপনাদের দেখাবো আবার। তো শারীরিক কোনো পরিশ্রম হয় না, তো আপনার পরে আর অন্য কোনো কাজ ভালো লাগে না। আপনি গরমে যাইতে পারবেন না, দিনের বেলা কোথাও যাইতে পারবেন না, কারণ আমাদের ডিউটিটা ছিল রাত্রে। যখন এই ডিউটিটা আপনি রাত্রে করা শুরু করবেন না, এটা এক সময় গিয়ে আপনার শরীরের সাথে সেট হয়ে যাবে। যখন সেট হয়ে যাবো তখন দিনের বেলা আপনি চলাচল করতে পারবেন না। যেমন আমি পারি না, দিনের বেলা কোথাও যাইতে পারি না, গেলে মিজাজ খারাপ হয়ে যায়, গরম সহ্য হয় না, রৌদ্র সহ্য হয় না, এটি অনেক সমস্যা।
আবার রাত জাগতে জাগতে পরে আর একটা সময় রাত্রে আর ঘুম আসে না। না, আমারই তো আসছে না। আমি তো এই যে আজকে 17 তারিখের প্রথম রমজানের আগে যারা আনছি 17 তারিখে হ্যাঁ। এই কদিন বাসায় ছিলাম, আজকে এই আসলাম বলে বিশেষ কারণ আমি প্রতিদিন সিয়ারি খাইয়া ঘুমাইছি। প্রতিদিন সিয়ারি খাই আমি ঘুমাইছি, ঘুম আসে না। ওই খালি গড়াগড়ি করি আর নাই মোবাইল দিয়ে কত এরকম করে রাইট কাটাই। ঘুম হয় না। আর এটাকে চেঞ্জ করতে গেলে আবার 1 মাস কষ্ট করতে হবে। 1 মাস কষ্ট করলে তাইলে আবার রাত্রের এই জিনিসটা আবার দিনে গাছাটা বলবে, কিন্তু ওই কষ্টটা করতে মন চায় না তো, পারে নাকি। দর্শক, রাত 1:42 বাজে, অর্থাৎ 1:45 বাজে, রমজান মাস, সেহেরির সময়। হোটেল তাজমহলে আমাদের এই বাসটি যাত্রা বিরতি দেয় এবং বরাবরের মতো এবারও কিন্তু যাত্রা বিরতি দিয়েছে, তবে শুধুমাত্র ওয়াশরুমের যাত্রা বিরতি 5 মিনিট, এর বেশি না। সেহেরির সময় যেহেতু আরও সামনে, এই কারণে এই বাস আর এখন এখানে দাঁড়াবে না। মূল সেহেরির যে বিরতি, সেই বিরতি আরও পরে দিবে, আর পরে সামনে কোনো একটা হোটেলে গিয়ে তখন এই বাস তার যে যাত্রা বিরতি, সেই বিরতি দিবে। এখন শুধুমাত্র ওয়াশরুমে বিরতি দিবে, ওয়াশরুমে বিরতি শেষে এখন এই বাস আবার যাত্রা করবে কক্সবাজারের উদ্দেশ্যে। যেখানে সেহেরির সময় হবে, সেই সেহেরির সময় আসলে যাত্রা বিরতি দিবে। এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে যে মাঝপথে ওয়াশরুমে বিরতি, এটি আমি খুব কম গাড়িতেই দেখেছি। যেহেতু আমি রোজার সময় অনেক গাড়িতে ভ্রমণ করা হয়েছে, এরকম আমি আসলে কখনো পাইনি যে মাঝপথে আবার ওয়াশরুমে বিরতি দিয়ে দেওয়া হয়। আর 11টার সময় আরামবাগ থেকে ছেড়েছিল, এখন বাজে রাত 2টা। বলা যায় যে সব মিলে 3 ঘন্টা। আমরা কুমিল্লা 14 গ্রামে আছি, এখান থেকে চট্টগ্রাম যেতে আর সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা। বাস এখন আবার টান দিবে এই হোটেল থেকে। হোটেল ব্রেকের পর দুর্দান্ত গতিতে উঠছে আমাদের এই বাস। এখন একটু নিয়ে রাখি, এখন একটু নেই, তারপর সকালে নিব। ভিডিও তো লাগে না, ভিডিও 2 মিনিট 1 মিনিট যথেষ্ট। লম্বা ভিডিও তো কেউ দেখে না, ছোট ছোট ভিডিওগুলো বেশি থাকে, 1 থেকে 2 মিনিট। লম্বাও দেখে, আমার জানা মতো লম্বা বড় ধরনের ভিডিও ওরা শুধু কম দেখে। শুধু এই ভিডিও থাকবে, এটার লগে আরো অন্য সেট আপ করবো না, এই জন্য লম্বা ভিডিও করতেছে। রাস্তা মোটামুটি অনেক ফাঁকা এবং এই ফাঁকা রাস্তায় বেশ রিল্যাক্সের মধ্যে চালক গাড়ি চালাচ্ছেন। আর প্রায় 2
ঘন্টা মতো আছে সময় যে সেহেরি। এরপরে হয়তো চট্টগ্রামের আশপাশে পুরো একটা জায়গায় আমাদের হোটেল ব্রেক দেওয়া হবে সেহেরির জন্য। তিনটা 56 বাজে, মানে 4টা আমাদের সেহেরির সময়। এই যে রাজমহল সহ আশপাশে এখানে কয়েকটা রেস্তোরাঁ আছে, এখানে যাত্রা বিরতি দিচ্ছে আমাদের বাস। এটা চট্টগ্রামের আকবর্ষা এলাকায় আমরা চট্টগ্রামে চলে আসছি 4টার মধ্যেই। দর্শক, আমরা চট্টগ্রামের একে খান মোড়ে আছি। একে খানের এই যে জাফরান রেস্টুরেন্ট, এরা জাফরান রেস্টুরেন্টে আমাদের বাস বিরতি দেয়। এখানে অনেকগুলো বাসে বিরতি দেয়, কিন্তু এটার খাবারের মানের তুলনায় দাম কিন্তু অনেক বেশি বলতে অনেক বেশি। ভাত 80 টাকা জন প্রতি, অর্থাৎ একদম হাইওয়ে হোটেলের যে সিস্টেম সেই সিস্টেমে এই জাফরান হোটেলটি চলে। তবে তারপর মুরগি 250 টাকা, গরু 300 350 টাকা, এরকম মানে অনেক দাম খাবারের। কিন্তু এই যে চট্টগ্রামের জাকির হোসেন রোড ধরে যে এলাকাটা আছে, এদিক দিয়ে কিন্তু অনেক বাস দাঁড়িয়েছে, অনেক বাস দেখতে পাচ্ছেন এদিকে দাঁড়ানো আছে। এই বাসগুলো, এই দিককার যে হোটেল আছে এই হোটেলের দাম তুলনামূলক কম। আপনারা চেষ্টা করবেন এই দিককার যে হোটেল আছে এই হোটেলগুলোতে খেতে, তাহলে দাম কম দামের মধ্যে কিন্তু আপনারা খেতে পারবেন। আর ওখানে যেটা আছে সেটার দাম অনেক বেশি। তো যারা কক্সবাজারে যাবেন বা চট্টগ্রাম আসবে সেহেরির সময় এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আমরা এখন বাসে উঠবো, আমাদের বাস এখন ছেড়ে দিবে। আমাদের সেহেরি শেষ, এখন বাস আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করছে। 4:45টার মতো বাজে এখন, 45 মিনিট সময় দিয়েছিল এখানে আমাদের। মোটামুটি বলা যায় যে 8টার মতো বাজবে সকাল এই চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে, কারণ 3 ঘন্টা সময় লাগে আসলে সচরাচর। রাস্তার যে অবস্থা এখন, যদিও রাস্তা অনেক ফাঁকা, তারপরেও 3 ঘন্টা সময় লাগে। আর চাপ থাকলে তো 5 থেকে 6 ঘন্টা সময় লাগেই। অলংকার দিয়ে আমাদের বাসটি ঢুকেছে, তারপর দামপাড়া থেকে তারপর চলে যাবে কক্সবাজারে। তো শুনছিলেন আসলে এই বাসের যে পথ চলায় বাস চলছে, এর ইঞ্জিন যে সাউন্ড, এই সাউন্ড আপনারা তখন শুনছিলেন যে কতটা বেশ ভালো নয়েজ আসলে এই বাসে আসে। পেছনে দিকে যারা ভ্রমণ করবেন তারা এই যে ইঞ্জিনের যে নয়েজ, পুরাতন ইঞ্জিন হয়ে যাওয়ার কারণে এই শব্দগুলো হয়, এবং এই শব্দটা ভালোই বিরক্তিকর বলবো আমি, যেটা আমি পেছনে শুয়ে ফেস করছি। ফলে এই বাসে যারা ভ্রমণ করবেন তাদের আমি পরামর্শ দিব যে তারা সামনের দিকে ভ্রমণ করবেন। আমি আসলে শুয়ে বলছি যে আপনারা সামনের দিকে ভ্রমণ করবেন। কারণ হচ্ছে সামনের দিকে, সামনের ABC এই 3টা যে রো আছে, এই 3 রোতে আমার ধারণা যে এরকম হবে না। এই যে ইঞ্জিনের যে সাউন্ড, এই সাউন্ড আসবে না। কিন্তু পেছনের যে ডি এবং তার পেছনের যে রো, আমি ডিতে আছি, তো 4 নম্বর যে সিট এখানে আছি, এখানে এই অবস্থা, এরকম সাউন্ড আপনারা পাবেন। কারণ এটা ইঞ্জিনের পেছনের টাকার উপর আমি আছি, তার পেছনে এখানে ইঞ্জিন, তার পেছনের যে সিট, এই সিটেও এই অবস্থা আপনারা পাবেন। তবে আরেকটা বিষয় যদি একটু বলি, যে যদি উপরের যে কেবিন আছে, উপরের কেবিনে যদি আপনারা থাকেন, সেক্ষেত্রে আশা করি যে
যে সমস্যা, ইঞ্জিনের যে সমস্যা, এটা হয়তো তারা পাবেন না, কিন্তু নিচের এই যে কেবিন, এই ডি এবং এই লাস্টের দুটো নিচের কেবিন আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। এছাড়া বাদ বাকি বাসের যে যা কিছু মোটামুটি খুব একটা খারাপ না। আমার ভ্রমণ অভিজ্ঞতা আসলে আমি যেটা বললাম, খুব একটা খারাপ না, ভালো বাসের সাসপেনশন দুর্দান্ত, পুরো যে ফিল সেটা আপনার খুব ভালো মতো পাবেন। কিন্তু এই ইঞ্জিনের এটা আপনাদের একটু ঝামেলা করবে। তবে সামনের দিকে ভ্রমণ একটা থাকবে, উপরের দিকে উপরের টিভি যারা ভ্রমণ করবে তাদের আশা করি সমস্যাটা খুব একটা হবে না। আমি উপরে ট্রাই করেছি, একটু তুলনামূলক নিচের থেকে, নিচে যেরকম অনেক বেশি আসে সেইটা কম উপরের দিকে। আর সচরাচর এই বাসে আপনারা 1800-1700 টাকা ভ্রমণ করতে পারবেন চাপের বাজার ছাড়া। আর আমি তো আজকে 1300 টাকা যাচ্ছি কক্সবাজার। এটা আসলে তারা আমাকে চেয়েছিল 1400 টাকা, সেখানে 1300 টাকা আমি যাচ্ছি। 1200 টাকা যদি আমি একটু দামাদামি করতাম সেক্ষেত্রে হয়তো 1200 টাকা আমি পেয়েও যেতে পারতাম। তো এরকম একটা অবস্থা এখন, যে যাত্রী খুব, যার কারণে আসলে বাস মালিকরা বাধ্য হয়ে এরকম দিচ্ছে। আর এই সুযোগটা আসলে আমি আজকে পেয়েছি এবং ভ্রমণ করছি শ্যামলী পরিবহনের RM2 বাস। এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আর কি। এখন আমরা চকরিয়াতে আছি, 7:30টার মতো বাজে, আরো প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগতে পারে এখান থেকে কক্সবাজার শহর পর্যন্ত আমাদের পৌঁছাতে। এখন দেখা যাক রাস্তার কি অবস্থা। রাস্তাটা মোটামুটি ভালো জ্যাম আছে। এই সামনে এখন একটু রাস্তার ভিউ আপনাদের দেখাবো আমি। সাইকেল আছে। কক্সবাজারে চলে এসেছি, এখন 8:45 বাজে। রাত 11টার সময় গাড়ি ছেড়েছিল ঢাকা থেকে, আর এখন 8:45, মানে প্রায় 10 ঘন্টা সময় লাগলো আমাদের এই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আসতে। যদি এতটা সময় লাগে না সচরাচর, 8 ঘন্টার মধ্যে চলে আসা যায়, 8-8.5 ঘন্টার মধ্যে। আবার দ্বিতীয় যে হোটেল ব্রেক সেটাও ছিল না। তো সব মিলে RM2 যে বাস, এই বাস আসলে একটু আস্তে আস্তে চলে। আর আমাদের চালক যিনি ছিলেন তিনিও অনেকটা সাবধানে গাড়ি চালিয়েছেন, যার কারণে হয়তো কিছুটা বেশি সময় লাগে আমাদের। এই প্রায় 9:30টার মতো বাজলো। 7টা থেকে 7:30 এর মধ্যে আসলে বাস চলে আসার কথা কক্সবাজার। 11টার সময় বাস ছেড়ে, সচরাচর যে বাসগুলো 11:30টার মধ্যে ঢাকা থেকে বের হয়ে যায় সেগুলো এরকমই হয়, যার কারণে তবু আমাদের এই বাসে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো বেশি সময় লাগলো আর কি। তো যাই হোক, তারপর আমরা সাবধানে চলে আসতে পারলাম, এটাই অনেক বড়। এখন আমাদের নামার পালা, আমরা নেমে যাব কক্সবাজার। একই সাথে আমি বিদায় জানাচ্ছি সবাইকে। সব যাত্রী নামা শেষ, এখন বাসটি চলে যাচ্ছে আমাদের সবাইকে নামিয়ে। কক্সবাজারের ডলফিন মোড়ের একটু আগে বাসটি সব যাত্রীকে নামিয়ে দিয়ে এখন বিদায় নিচ্ছে। এর সাথে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতাও এখানে শেষ করছি, এবং ভালো, মোটামুটি বলা যায় যে মিডিয়াম লেভেলের একটা ভ্রমণ অভিজ্ঞতা, মানে শ্যামলীর এই যে বাস, এই বাসে।